জয়গুরু বন্দে পুরুষোত্তমম। সবাইকে জয়গুরু। আজকে আমি আলোচনা করব যে কিভাবে নাম করতে হয়, অর্থাৎ গুরু প্রদত্ত নাম আমরা কিভাবে করব। আমি নিজে যেটা বই পড়ে শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত যে সমস্ত কথা আমি পেয়েছি সেটাই সংক্ষেপে আমি তুলে ধরার চেষ্টা করছি। কারণ আমার এসব নিজের কথা নয়, আর কারো শোনা কথা নয়। আমি নিজে যেটা বই পড়েছি সেটাই তুলে ধরছি। এইগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু যতই আমরা নাম করি না কেন সে নাম কিন্তু কাজ দেবে না। আজকে আমি এটার উপরে আলোচনা করছি যে কিভাবে নাম করব। পরবর্তী ভিডিও আনবো যে নাম কিভাবে ক্রিয়া করে শরীরে তার উপরে। তো নাম কিভাবে করব সেটা আজকে আলোচনা করব। কথাটা হলো, যখন আমরা নামে বসবো তার আগে যা কিছু নিজের শরীরকে মনকে আগে হালকা চিন্তামুক্ত একদম, মানে যতটা পারা যায় কোনো চিন্তা টিন্তা রাখা চলবে না, শীত দ্বারা সোজা করে বসতে হবে। আর মনকে পুরো প্রস্তুতি নিয়ে কোনো নির্জন কক্ষে, যেখানে অবশ্যই গুরুর ছবি থাকবে, সেখানে বসে, বিছানাতেও করা যায়, মেঝেতে আসন পেতে বসেও করা যায়। তো মনটা একদম গুরুর দিকেই রাখতে হবে। তবে এটা ঠিক শ্রী শ্রী ঠাকুর যেটা বলেছেন যে নাম করতে করতে কিন্তু অনেক কিছু মানে প্রথমে ভেসে উঠবে, কিন্তু সেদিকে লক্ষ্য রাখলে চলবে না। আর ওইগুলো যেমন আমরা জানি যে যখন হচ্ছে গিয়ে সেই সূর্য ওঠার আগে অনেক সময় সেই কালো কালো মেঘ নানা রকম ভেসে বেড়ায়, কিন্তু যখন সূর্য পুরোপুরি আকাশে দেখা যায় তখন কিন্তু ওই অন্ধকার, সেই কালো মেঘ, ওইগুলো কিন্তু দেখা যায় না, থাকে না। তো সেই জন্যে অপেক্ষা করতে হয়, সেই সূর্যের আলোর অপেক্ষা করতে হয়। তাই নাম যখন গভীরভাবে নামে প্রবেশ করব তখন কিন্তু আর এই খারাপ ভাবগুলো থাকবে না। খারাপ ভাব বলতে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো আমাদেরকে এসে বারবার বাধা সৃষ্টি করবে, নাম করতে দেবে না। কিন্তু এইগুলোকেই ইষ্টের দিকে ঘুরিয়ে দিতে হবে। তাহলে কিভাবে নামে বসবো? না, প্রথম আমি যখন নামে বসবো তখন শরীরটা হালকা করে দিয়ে সিদ্ধারাটা সোজা করে নিজেকে সেই একদম ভগবানের প্রতি অনুরাগ নিয়ে বসতে হবে যে তুমি আর আমি, মাঝখানে আর কেউ নেই, কিচ্ছু নেই। এবার যখন নাম করব, সেই নামটা করার সময় আমি যে বিষয়ে নাম করতে চাচ্ছি, সত্যি কথা এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা সংসারী মানুষ, আমরা কিন্তু কোনো খুব কম মানুষই আছে যে পুরোপুরি সাধন ভজনের জন্য কিন্তু নাম করছে। আমি তাদের সেটা উচ্চ ধরনের চিন্তা, উচ্চতর জীবন, আমি সেই সব সাধক সাধিকাকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। আমি তাদের চেয়ে যারা সংসারী মানুষ, সাধারণ মানুষ, আমি তাদের কথাই এখানে আলোচনা করতে চাচ্ছি যে তারা কিভাবে নাম করবে। কারণ সমস্যায় জর্জরিত আমরা প্রত্যেকেই। তাহলে কিভাবে সেই গুরুপ্রদত্ত নাম করে আমরা সমস্যা থেকে উদ্ধার হব? তো তাহলে আপনি যখন নাম করবেন, আমরা প্রত্যেকে তখন যে বিষয়টা নিয়ে ভাবছেন, চিন্তা করছেন, যদি শরীরের কথা ভাবেন বা শরীরের কোনো অংশকে নিয়ে ভাবছেন যে সেই অংশ আপনার পীড়িত, রোগগ্রস্ত, তাহলে সেই গুরুর যে মূর্তিটা, সেই গুরুদেবের মূর্তিটা কিন্তু সেই আজ্ঞাচক্রে ভাবতে হবে। আর মনের সেই কনসেন্ট্রেশন, মনোসংযোগটা করতে হবে যেখানে আমার শরীরে যে অংশটা রোগে আক্রান্ত, বা অন্য কিছু নিয়ে ভাবছি, বা কারোর সাথে আমার সম্পর্ক খারাপ, আমি সেটা ভালো করতে চাচ্ছি, যা কিছু। কিন্তু একটা কথা, কারো কোনো মন্দ করার ইচ্ছা কিন্তু কখনো যেন না হয়। সদা সর্বদা যেটাই আমরা চাই না কেন গুরুর কাছে, সেইটা কিন্তু সব সময়ই যেন নিজের ভালো এবং অপরের ভালো হয়। কখনোই খারাপ মন নিয়ে নাম করতে বসা উচিত নয়, কারণ ধ্যানে যেটা ভাববো সেটাই ঘটে যাবে। তাই নাম ধ্যান করার সময় অবশ্যই কোনো খারাপ চিন্তা নিয়ে নাম করা উচিত নয়।
তাহলে পুরোপুরি যখন আমরা সেই জায়গায় মনোসংযোগ করব, যদি শরীরের কিছু নিয়ে ভাবি, তখন ওখানে সেই জায়গা থেকে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, তখন ওই অঞ্চলটা কিন্তু ওই জায়গাটা রোগমুক্ত হয়ে যায়, সেখানকার রোগ জীবাণু নষ্ট হয়ে যায়। যত নাম করা যায়, শেষে ঠাকুর বলছেন এইভাবে মনোসংযোগ না করে কিন্তু নাম বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে করলে নামের ক্রিয়া কিন্তু সেভাবে হয় না। নামের ক্রিয়া হয়তো আছেই, কিন্তু সেভাবে হয় না। যদি প্রকৃত নামের ফল পেতে হয়, মনোসংযোগ করতে হবে সেই বিষয়ে। মনোসংযোগ করে নাম করলে তার ফল হয় খুব দ্রুত। আর সঙ্গে অবশ্যই সেই গুরুর চিন্তা নিয়ে থাকতে হবে যে আমি যেন গুরুর ইচ্ছা, তার প্রতি অনুরাগ নিয়ে, ভালোবাসা নিয়ে আমি নাম করব। এই নাম খুব দ্রুত গতিতে আর করতে হয় মনে মনে। সেই মনে মনে যত করব, যে বাইরে তার কোনো কোনো জীব মানে ঠোঁট নড়বে, ভিতরে অন্তরে অন্তরে মনে মনে শ্বাসে নাম চলবে। যত নাম চলবে আস্তে 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 সেই নামটা কিন্তু স্বাভাবিক হয়ে আসবে। প্রথমে হয়তো কোনো চিন্তা নিয়ে চিন্তাগ্রস্ত, আর যদি আমরা এইভাবে নাম করি আরও নামটা ক্রিয়াশীল হয়। নামটা যদি আমরা আমাদের যে সিদ্ধার আছে, মেরুদণ্ড আছে, এর সাথে কিন্তু আমাদের সমস্ত গ্রন্থি যুক্ত হয়ে আছে। এই গ্রন্থিগুলোকে জাগ্রত করতে হলে আমরা ওই সিদ্ধারার নিচ থেকে একদম মূলাধার চক্র থেকে আজ্ঞা চক্র পর্যন্ত যদি আমরা ভাবি যে পরিষ্কার হচ্ছে আমার ওই মেরুদণ্ড এই নামের ফলে, নামের ক্রিয়ার ফলে। আর নাম করার সময় অবশ্যই আনন্দের সঙ্গে করতে হয়, কোনো সেই দুঃখ সে বিষাদগ্রস্তপন্ন হয়ে নাম করতে নেই, তাহলে সেটাই ঘটে যাবে। সব সময় নাম করতে হয় আনন্দের সঙ্গে। সেই আনন্দময় পিতাকে পেতে হলে, শান্তি পেতে হলে, আনন্দ পেতে হলে নাম কিন্তু আনন্দের সঙ্গে করতে হবে। আর যদি ভাবি মনে মনে আমার সেই মেরুদণ্ড পরিষ্কার করে দিচ্ছে এই নামের ক্রিয়া, নামের অসম্ভব শক্তি, গভীর অনুরাগ আর বিশ্বাস নিয়ে নাম করলে অসম্ভব সম্ভব হয়। আমি আগের ভিডিওতেও বলেছি। তো এইভাবে যদি নাম করা যায় তাহলে নামের ক্রিয়া হবেই হবে। পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো কীভাবে নামের ক্রিয়া হয়। আজকে আমি বললাম কিভাবে নাম করতে হবে আনন্দের সঙ্গে, আর শরীরকে শিথিল করে দিয়ে, যে আমার কোনো মোহ নেই, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো কাম নেই, আমার কোনো হিংসা নেই, কারো প্রতি বিদ্বেষ নেই, আমি প্রিয় পরমের। আর মনোসংযোগ করতে হবে। আর যদি আমরা সংসারী মানুষ যে যেটা পেতে চাচ্ছি সেটা পাওয়ার জন্য প্রিয় পরমের কাছে চাইতেই পারি। তিনি তো আমার দয়াল গুরু, প্রিয় পরম, তার কাছে চাইবো না তো কার কাছে চাইবো? কত যুগ যুগান্তরে কত সেই ব্যথা, কষ্ট, যন্ত্রণা, পাপ আমাদের মধ্যে আছে, তাই তো না পাওয়ার যন্ত্রণা আমাদেরকে বারবার কষ্ট দেয়। তাই যত সেই অনুরাগ নিয়ে তার সেই মনোসংযোগ করে নাম করব, ততই কিন্তু আমাদের সুদিন। তবে এটা একটা কথা, আমি জিনিসটা পেয়ে গেলাম বলে নামের ফলে তাকে ভুলে গেলাম তা কিন্তু নয়। সব সময় তাকে স্মরণে মননে চিন্তনে রাখতে হবে, তবেই না বোঝা যাবে আমি তার কত। তিনি সদা সর্বদাই তো আমাদের জন্য হাত বাড়িয়েই আছেন, আমাকেও সঙ্গে থাকতে হবে তার। সবাইকে জয়গুরু, সবাই খুব খুব ভালো থাকবেন, প্রিয় পরমকে মাথায় নিয়ে চলবেন। আর আমার এমনি এমনি ছোট্ট ছোট্ট ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, প্রেরণা দিবেন। জয়গুরু।